যাবে। সেইখানে বিসমিল্লাহ বলে দান করলে আল্লাহ তার যত পারবে তোমার বরকত দিবে। হাতের মালিক আল্লাহ, মাউতের মালিক আল্লাহ, লেয়ার মালিক আল্লাহ, দেয়ার মালিক আল্লাহ। দুনিয়াতে টাকা পয়সা থাকবে না, কত ডাক্তার দেখানো হচ্ছে, কত পয়সা চলে যাচ্ছে, আপনাদের ওই দানের বদলাতে সব পাবে জান্নাত। সরকারিদের লোক যারা মুসিবত হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে। সব কবরকে যেতে হবে আপনাদের। আপনাদের গাড়ি বাড়ি সম্পত্তি থাকবে না, আজ মরে গেলে কাল দুদিন হয়ে যাবে। গাড়ি হাত দিয়ে চানটা করলে চলবে না বৌমারা। তোমরা গাড়ি হাত দিয়ে চানটা কি করতে পারো না? কানে তুলে দিয়ে বুঝে রাখলে হবে নি। আল্লাহ দিয়ে উপর দিয়ে মনটা খেয়াল করো। এইখানে রোদের কত তাপমাত্রা তারও বেশি হবে, আগুনের তাপমাত্রা আরো বেশি হয়ে যাবে। যে সেইখানে কবরকে গেলে আগুনটা যার জ্বলবে সেইখানে ফেলে দিবে, সেইখানে পুরো পাঁচ হয়ে যাবে যে আল্লাহ আমি কি ভুল করেছি। যখন দান করে না আল্লাহ কি ভুল করে না আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আর ক্ষমা করার কোনো দায়ী নাই, ক্ষমা করার কোনো দায়ী নাই। সেইখানে তারা ভুল করে দিস কেন? দুনিয়াতে খেলা করছিল কেন? অত খেলার গল্প, রানা বাড়ার গল্প, সব গল্প মেতে গেলে চলবে না। খবরকে যেতে গেলে খবর মনে করে রাখতে হবে। ওই কাফন ছাড়া আপন হবে না। যদি একটা করোনার হারিয়ে দিতে পারেন, সেইখানে কে আমাদের দিন আল্লাহ পাক সদকায়ে জারিয়া হয়ে রাজুল জান্নাত। আল্লাহ পাক একটি বাচ্চা 10টি টাকা দান করলো, আল্লাহ পাক তার হাতকে তুমি দরজ করে দাও, নেতিকে পরিপূর্ণ করো। ও দান পরিষ্কার দুষ্ট সম্মান করতে সমান বাচ্চা বানিয়ে দাও। আত্মীয়স্বজন যারা অন্ধকার কবরে পড়া আছে তাদের গুনাহ খাতাগুলো মাফ করে রাজুল জান্নাত। আল্লাহ পাক একটু কচি বাচ্চা থাকতে পারলো না, মাইকের আওয়াজ পেয়ে এক বাজার 4 লাল বললো, আল্লাহ পাক তার হাতকে তুমি দরজ করে দাও, নেতিকে পরিপূর্ণ করো। ও দান পরিষ্কার দুষ্ট সম্মান করতে সমান বাচ্চা বানিয়ে দাও। আত্মীয়স্বজন যারা অন্ধকার কবরে পড়া আছে তাদের গুনাহ খাতাগুলো মাফ করে রাজুল জান্নাত। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে কোথায় পাবি বাস বাগানের কলা। গোছ খাও মাছ খাও হজম হয়ে যাবে, নবীর ঘরে দান করালে কত নাকি পাবে। কিয়ামত পর্যন্ত নাকি করোনার হাতিয়াটা যদি দিতে পারে এটা কিয়ামত পর্যন্ত সঙ্গে নীতি হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নাকি হয়ে যাবে। কোরআন তো নিজের ছেলে দিয়ে আলেম শিখাতে পারে না, ওই মাদ্রাসার ছেলে দিয়ে যদি আলেম শিখানো হয় এই বাম্বায়ের নেকি হয়ে যাবে। ইমানটা কিনা পেয়ে যাবে, সম্পত্তির ভাগ পাওয়া যায়, ইমানের ভাগ, লেখাপড়ার ভাগ কেউ ভাগ দিতে যাবে না। ইমানের ভাগটা খুঁজে পাবে, জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তো ওই মাদ্রাসার ছেলেরাই জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করে দিবে। গরিবের যখন 10টা মেয়ে ছেলে যাবে কেউ উদ্ধার করবে? ঠিক আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। আল্লাহ বলছে আমি ছাড়া তোর বন্ধু কে হবি? দুনিয়াতে আল্লাহর হুকুম হয়নি, গাছের পাতা লড়েনি। এই যে আমাদের নিষেধ যে কোনদিন বিচার করে যাবে না, কখন যা গাইলে ডাক চলে আসবে বলা যাবে না। নিষেধ হচ্ছে বিচার করার জায়গা। আল্লাহ বলছেন তোরা যা করতে করে যা, আমার দিকে মনটা খেয়াল করে যা। ওই আলী আসগর হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, ওই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। আপনাদের দরবার হয়ে যাবে, আল্লাহ পাবে জান্নাতের রাস্তা। বলতে খবর আমার খবর বান্দার তোর কোন দিনার, দিন দিন করে কাটতে হয় একটিবার গুলদিনার। গুনতি করা ভুল হবে কেন? সঠিক গুনতি করা হয়তো মানুষের গুনতি করা ভুল হয়ে যাবে, আল্লাহর গুনতি করা কোনোদিন ভুল হবে না। সব সময় ভাবনা করে চিন্তা করতে হবে। আপনাদের পান ডক্টর বিড়িতে সবসময় খাচ্ছে, ওগুলো কি হবে? পেটকে চলে যাবে, পেটকে রান কবরকে চলে যাবে, তখন সঙ্গে যাবে না, সঙ্গে মানুষটাই চলে যাবে। 6টা জিনিস যাবে। যদি আমল করে তবে জান্নাত, বেআমল করে তাহলে জাহান্নাম। জান্নাত করার রাস্তাটা কোথায় পাবে তোমরা? দান করলে তবে জান্নাত। মানুষকে একে একে যেতে হবে, খবরকে মানুষকে খবর নিতে হবে যে কি ব্যাপার বলো। আল্লাহ পাক আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। মানুষের অনেক রোগ জ্বালা আছে, মুসিবত আল্লাহ ছাড়া করতে পারবে না। দুনিয়া করলে চলবে না, আজ মরে গেলে কাল দুদিন হয়। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের কোল নয়ন তারা, এসেছিল তুমি গো গলিচি রাতে, মুখে তো খোদার বাণী কোরআনের হাতে, নূরে মুজাসসাম রাসূল আকরাম গো জান্নাতে গুলশান আজ ভরে, আসছে আমিনার ঘরে, বাঁ হাতে তার কাবা চোরি, ডান হাতে তার মদিনা, বুকে তাহার করম চরি, ওই মুসলমান ডাকনা
মুসলমানরা কোন আরবি আলান বিশ কোন হযরতে মুহাম্মদ তোমার বেটা মারা গেছে আল্লাহ দিবে রহমদান। আমার মা বোনেরা, আপনারা দারুণ দিন নামে আপনারা এই একটু কচি বাচ্চা 5টি টাকা দান করলো। আল্লাহ পাক লেখাপড়া বুদ্ধিমান ইমানদার করে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ পাক আর একজন সদকা দিল, আল্লাহ পাক 21 টাকা সদকা দিল। আল্লাহ পাক তার বিপদ আপদ তুমি দূর করে দাও, নেতিনেত্র পরিপূর্ণ করে দাও, দান পরিষ্কার বুঝকে সম্মানে করবে সব আল্লাহ বাচ্চা বানিয়ে দাও। যারা আত্মীয় ছিল অন্ধকার খবর পড়া আছে তাদের গোনা খাতাগুলো মাফ করে দাও। আপনাদের বাবা মা সব চেষ্টা দুনিয়া ছেড়ে চলে গেছে, আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যেতে হবে। মানুষকে কবরে একে একে যেতে হবে। দুনিয়ায় কদিন 2 দিন খেলা করার জায়গা, আসল দুনিয়া হচ্ছে কবর। ওই 3.5 ফুট মাটির তলে যখন যাবে সঙ্গে কেউ যাবে না দুনিয়াতে, সঙ্গেতে কেউ যাবে না, ঘর বাড়ি ফেলে দিয়ে পালিয়ে যেতে হবে। আপনাদের চোখের পানি সব সময় ঝমঝম করে কাঁদবে, ওইখানে কেন কোনো লাভ নাই। আল্লাহর ঘরে কাঁদতে হবে, আল্লাহর ঘরে 2 হাত তুলে কাঁদলে তবে পাবে জান্নাত। শ্বশুর চাউরিকে যদি দান করে, শ্বশুর চাউরিকে জানের মতন করলে তবে জান্নাতের রাস্তা, নাইলে জাহান্নামের আগুনে দোজখের আগুনে পুড়তে হবে, কোনো রেহাই নাই। শ্বশুর চাউরি হচ্ছে বাপ মায়ের চুক্তিতে, শ্বশুর চাউরির তো মিষ্টি, তবে তার পান্নাতের দৃষ্টি। আপনাদের জান্নাতের সৃষ্টিটা খুঁজে হয় শ্বশুর চাউরি, বাপ মায়ের চুক্তিতে হয়ে গেল, শ্বশুর চাউরির ঠিক মিষ্টি হয়ে গেল, তবে পাবে জান্নাতের সৃষ্টিটা হয়ে যাচ্ছে। তো দুনিয়াতে আল্লাহ পাক কতদিন রাখবে? আজ মরে গেলে কাল 2 দিন হতেই হবে। সবসময় ভাবনা চিন্তা করে দেখো তোমরা যে আজ মরে গেলে কাল 2 দিন। সেই ছেলেরা কি করছে আল্লাহ ছাড়া আমাদেরকে বলতে পারবে না, বিপদ আপদ কেউ দূর করতে পারবে না, আল্লাহ ছাড়া আমাদের করতে পারবে না। আপনাদের মাদ্রাসার ছেলেরা ঘরে ঘরে যাচ্ছে, কেউ খালি হাতে ফিরে দেবেন না। বলতে খবর আমার খবর বান্দার তোর কোন দিন আর দিন দিন করে কাটছে হায়াত একটি বার গুল দিনার। আমার দিন বাঁধা ধরা বাঁধা 2 GB 2.5 GB করে দেবে, তার বেশি দেবে না। মেদিনীপুর আলী আসগর মুকুর কুবলা রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, পীর কুবলা রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। আপনাদের 10টা ছেলে করণ ধরবে, যদি কেউ পারেন তা আপনাদের একটা করণের হাতিয়ে দিতে পারেন। যদি দিতে পারেন 3 জন মিলে 150 টাকা করে 300 টাকা দিয়ে দাও, 150 টাকা করে 450 টাকা দিয়ে দাও। ওই একটা রেহেলের দাম হয়ে যাবে, একটা করণের দাম হয়ে যাবে। একটা করোনার হাদিয়া দিলে আল্লাহর কাছে অনেক নেকি পেয়ে যাবে। এইটা আল্লাহ পাক জান্নাত করে দেবে। এই ছেলেটা সারা জীবনের মতন জান্নাত, সারা